नमस्कार बंधुरा शुभ सकाल। आज के निये एसेছি আপনাদের জন্য আরেকটা ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে আমার মেয়ের ঘর থেকে। আমার মেয়ের ঘরে নিমন্ত্রণ দুপুরবেলা খাওয়া দাওয়া মেয়ের ঘরেই হবে। তো আজকে হবে বাটার চিকেন। তো এই যে চিকেনটা পরিষ্কার করে রেখেছে আমার মেয়ে, আর বাটার চিকেনটা আমার মেয়েই করবে। আমার শরীরটা একটু ভালো না, একটু খারাপ, যার জন্য আজ কদিন থেকে মেয়ের ঘরেই খাওয়া দাওয়া করছি রাত্রেবেলা বেশিরভাগই। তো আজকে দুপুরের খাওয়াটাও মেয়ের ঘরে হবে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখবেন। এই বাটার চিকেনটা কেমনি করে আমার মেয়ে বানায়। আর এই বাটার চিকেনটা আমরা খাবো রুটি দিয়ে, ভাত বলতে যাচ্ছিলাম, রুটি দিয়ে খাবো। কারণ কি বাটার চিকেন হামেশা রুটি দিয়েই ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে। আজ আমরা তাহলে শুরু করি বাটার চিকেন বানানোর পদ্ধতিটা। এতে আমরা লঙ্কাটা একটু থেতো করে নিয়েছি, মানে ছেঁচে নিয়েছি। এটা দিয়ে দেবো ম্যারিনেশনের জন্য। এটা আগে ম্যারিনেট করে রেখে দেবো। আর দেবো আদা রসুনের পেস্ট। লবণ, আর কাশ্মীরি লাল মির্চ পাউডার। কালারের জন্য একটু দিয়ে দিলাম। এবার এটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে। ম্যারিনেশনটা হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য রেখে দেবো, প্রায় 15-20 মিনিটের জন্য মিনিমাম রাখতে হবে। তাহলে আর কি ম্যারিনেশনটা ভালো হলে খেতে ভালো লাগবে। যতক্ষণ রাখবেন ম্যারিনেট করে ততই বেশি স্বাদ আসবে। এবার ম্যারিনেশনের পরে এগুলো এক এক করে ফ্রাই করে নেব। মানে এটা এমনি তন্দুরি চিকেন দিয়ে হয়, কিন্তু আমরা তো বাড়িতে তন্দুর নেই, সেই জন্য এইভাবেই দেবো। দেখুন এইভাবে এক এক করে দিয়ে দেবো চিকেনগুলো ফ্রাই হওয়ার জন্য। আর এটা বাটারেই ফ্রাই করবেন, বাটারের টেস্টটা আলাদা আসবে। যেহেতু বাটার চিকেন, যতটা বাটার বেশি ইউজ হবে টেস্টটা ততই ভালো আসবে। আর আমি উইংসগুলো ইউজ করেছি, কারণ উইংসগুলো দিয়ে বেশি ভালো লাগে খেতে আর কি। একটু উল্টে পাল্টে দেবো। ये देखুন ভাজা হয়ে গেছে, ये উঠিয়ে নেব এবার এক এক করে।
আবার দিয়ে দেবো। দেখুন ফ্রাই হয়ে গেছে। লাস্টে গুলো এবার দিয়ে দেবো। দেখুন এটা এবার ঢেকে দিয়েছি। এবারে গ্রেভিটা কি করে তৈরি হবে সেটা দেখাবো আপনাদের। দেখুন এখানে তেলটা গরম করে নিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ভিজিয়ে নিয়েছি কাজু আর চাল মগজ। তেলটা গরম হোক, ততক্ষণ এটা একটু চেক করে নিই। আর এই দেখুন পেঁয়াজ আর টমেটোগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এগুলো একসঙ্গে দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, লাল মির্চ শুকনোটা, কিছু আস্তে ধনে, কিছুটা জিরে, লবণ। এখন অল্প দেবো, বাকিটা দেবো যখন এটা পেস্ট করে তারপরে যখন আবার একটু ভাব দেবো তখন দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিই। একটু আদা রসুনের পেস্ট, আর এতে এই যে ভিজিয়ে রাখা চাল মগজ আর কাজুটা দিয়ে দেবো। এই চারকোলটা একটুখানি কয়লাটা একটু জ্বালিয়ে নেব, কারণ আমরা তন্দুরে করিনি তো স্মোকি ফ্লেভারটা কি করে আসবে। এটা হয়ে গেছে গরম। এবার স্মোকি ফ্লেভারটার জন্য আমরা এর উপরে দিয়ে দেবো বাটার, দিয়ে ঢেকে দেবো। এই দেখুন এটা কয়লাটা গরম হয়ে গেছে, এবার এটাকে স্মোক করে দেবো। স্মোকের জন্য এটা দিয়ে দেবো। এই দেখুন স্মোকের ধোঁয়াটা কি সুন্দর বেরোচ্ছে। এবার এটা পেস্ট করে নেবো, যে মশলাটা বানিয়েছিলাম। তাহলে গ্যাসটা অন করে দিই। এবার এই দেখুন এটা পেস্ট করে নিয়েছি, এটাতে ডাইরেক্ট ঢেলে দেবো। এতে তেল দেবো না, এতে শুধু বাটার দিয়ে তৈরি হবে এটা। এবার এটা একটু ফুটুক। দেখুন এবার এটা এভাবে জাল দেবো। একটুখানি জল দিয়েছিলাম আমি, কনসিস্টেন্সিটা ভালো আসুক সেই জন্য। কি সুন্দর কালার হয়েছে বাটার চিকেনটার, গ্রেভির। এটা নাড়াতে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে, কারণ কাজু আছে, কাজুর পেস্ট আছে। তার দেখুন আমাদের গ্রেভিটা প্রায় হয়ে এসেছে, ঠিক হয়ে গেছে গ্রেভিটা। এবার এতে দিয়ে দেবো আমরা চিকেনগুলো। একটু ফুটতে দেবো এটা। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে কি সুন্দর, আমাদের গ্রেভিটা হয়ে গেছে।
আমি আগেই লবণ টবণ সব দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ওই গ্রেভিতে আর কিচ্ছু দিলাম না। আর যেহেতু বাটার চিকেন, বাটার না দিলে কি পুরো হবে? এই যে দিয়ে দেবো বাটার। এই দেখুন, বাটার দেওয়ার পর কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। দেখুন হয়ে গেছে আমাদের বাটার চিকেনটা। এবার একটু মাকে দিই, দিয়ে আপনাদের বলছি কেমন হয়েছে, রিভিউটা জিজ্ঞেস করি মাকে। মেয়ে বানিয়েছে, দিয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, হেভি টেস্টি হয়েছে। হোটেল থেকে যে এনে খাই তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আপনারাও বন্ধুরা এইভাবে ঘরে বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আমার মেয়ের জন্য খুবই সুন্দর বানিয়েছে, নিজের মেয়ে বানিয়েছে, সেজন্য আমার সত্যিকারের খুব টেস্টি বানিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।